আসসালামু আলাইকুম। আমি জালাল হোসেন। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি লারাভেল বাংলা টিউটোরিয়ালের 11তম পর্বে। আজকে আমরা শিখব বুটস্ট্র্যাপ ইউআই ব্যবহার করে লারাভেল অথেন্টিকেশন সিস্টেম কিভাবে তৈরি করা যায়। এখানে থাকবে রেজিস্ট্রেশন, লগ ইন, লগ আউট, ইউজার ড্যাশবোর্ড এবং কাস্টম লগ ইন, রেজিস্ট্রেশন এবং লগ আউট কীভাবে করা যায়। তো চলুন শুরু করি। তো অথেন্টিকেশন কি, এটা বোঝার সব থেকে ভালো উপায় হলো, আমরা যেমন ফেসবুক বা জিমেইলে লগ ইন ছাড়া কোনো কিছু দেখতে পাই না, সেরকম লারাভেলও এরকম অথ সিস্টেম আছে, যেটার মাধ্যমে আমরা আমাদের সফটওয়্যারগুলো বা প্রজেক্টগুলোকে অথেন্টিকেটেড করতে পারি। যেমন এখন আমরা যেহেতু অথেন্টিকেশন করে না, তাই আমরা আমাদের ড্যাশবোর্ডে ঢুকতে পারছি। স্টুডেন্টে ক্লিক করলে এর অপশনে গিয়ে আমরা স্টুডেন্ট ক্রিয়েট করতে পারতেছি, এডিট করতে পারতেছি, ডিলিট করতে পারতেছি। কিন্তু এটা আসলে কোনো সেফ সিস্টেম না, যে কেউ এটা আপনার তথ্য ডাটা ডিলিট বা মুছে ফেলতে পারে, যেহেতু অথেন্টিকেটেড করা নেই। তো যদি অথেন্টিকেটেড থাকতো তাহলে তাহলে সে কোনো সাধারণ ইউজার এইগুলো করতে পারবে না। তো চলুন আমরা দেখি লারাভেলে আসলে কিভাবে অথেন্টিকেশন করতে হয়। তো এর জন্য প্রথমে আমাদের বুটস্ট্র্যাপ ডিফল্ট অথ ইউআই ইনস্টল করে নিতে হবে। তো চলুন আমরা প্রথমে দেখে নিই কীভাবে বুটস্ট্র্যাপের অথ ইউআই ইনস্টল করতে হয় এবং ব্যবহার করতে হয়। স্ক্রিনে দেখানো এই দুটো কমান্ডের মাধ্যমে আমরা বুটস্ট্র্যাপের ডিফল্ট অথ ইউআই ইনস্টল করব। তো চলুন প্রথমে আমরা প্রথম কমান্ডটুকু কপি করে আমরা আমাদের ভিএস কোডের কমান্ড পোর্টে দিয়ে দিই এবং ইন্টার প্রেস করি। এইটা অনেক সময় ইনস্টল হতে সময় নেয়। বেসিক্যালি এটা ডিপেন্ড করে আপনার ইন্টারনেট স্পিড এবং পিসির কনফিগারেশনের উপর। তো এটা কিছুটা সময় বেশি কম হতে পারে, তো একটু অপেক্ষা করুন, এটা ইনস্টল হয়ে যাবে। দেখুন আমাদের ইনস্টল প্রসেস প্রায় শেষের দিকে। এই যে লারাভেল ইউআই প্যাকেজ ইনস্টল ডান। এখন চলুন আমরা আমাদের দ্বিতীয় কমান্ডটি কপি করে আমাদের ভিএস কোডের কমান্ড পোর্টে পেস্ট করে দেই এবং ইন্টার প্রেস করি। প্রথমটা আপনি নো করে দিবেন, কারণ আমরা অলরেডি হোম পেজে কিছু কাজ করে আসছি। এটা যদি আপনি প্রথম এটি ইনস্টল দেন, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ইয়েস দিবেন। এরপরে হোম কন্ট্রোলার, এটা ইয়েস দিবেন। কন্ট্রোলার ডট পিএইচপি, এইটাও ইয়েস দিবেন, কারণ আমরা যে দ্বিতীয় কমান্ডে চালিয়েছি এইটা হচ্ছে আপনার অথের সাথে এই হোম কন্ট্রোলার, হোম এগুলোকে কনফিগার করে একবারে সেট আপ করে দেয়, যাতে এইগুলোতে আর আপনার নতুন করে কাজ না করা লাগে। এবার দেখুন একটি মেসেজ দেখাচ্ছে, প্লিজ রান npm ইনস্টল অ্যান্ড npm রান dev। এই দুটো না দিলে আসলে আমাদের ইউআইটা ঠিকঠাক মতো পাবে না। তো চলুন আমরা প্রথমে npm ইনস্টল করি। তার আগে দেখে নেই যে এখন আমাদের আসলে লগ ইন ইউআইটা বা রেজিস্টার ইউআইটা কেমন আসছে। দেখেন এখানে একটা দেখাচ্ছে ভাইট ম্যানিফেস্ট রিসোর্স হ্যাশ অ্যাপ ডট সিএসএস, এইটা দেখাচ্ছে হচ্ছে আপনার npm ইনস্টল না থাকার কারণে। আর এইটা ইনস্টল না হওয়া পর্যন্ত আমাদের ডিজাইন বা আমরা ইউআই দেখতে পাবো না। তো চলুন প্রথমে আমরা এইটাকে একটু বন্ধ করে রেখে আসি। লেআউট অ্যাপ ডট বেলেট ডট পিএইচপিতে ক্লিক করবেন। এটা অথ ইনস্টল করার সাথে সাথে আপনার এই অথের ভিতরে লেআউট এটা এমনি আপনার তৈরি হয়ে যাবে। এবং দেখেন হোম কন্ট্রোলার অথের ভিতরে আপনার একটা অথের ভিতরে আলাদা করে অথ কন্ট্রোলার তৈরি হয়ে গেছে। এখানে অথ কন্ট্রোলার দেখেন, এখানে অ্যাপ ডট বেলেট ডট পিএইচপি তৈরি হয়েছে। আর অথের ভিতরে দেখেন কয়েকটা লগ ইন, রেজিস্ট্রেশন সব ডিফল্ট তৈরি হয়ে গেছে। এগুলোই ব্যবহার করে আমরা অথেন্টিকেশন করব। তো এখন আসুন আমরা ভাইটটাকে কমেন্ট করে রাখি। দেখেন এই যে অথের ভিতরে পাসওয়ার্ড, রেজিস্টার সব পেজ নর্মালি তৈরি হয়ে গেছে, যেগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে।
এবার আসেন, এই দেখেন এখানে জাস্ট এই যে ভাইটের এই লাইনটা আপনি কমেন্ট করে রাখেন। এবার ব্রাউজারে গিয়ে ব্রাউজারটা একটু রিফ্রেশ করেন। দেখেন এই যে আমাদের ডিজাইনটা এখনও ঠিকঠাক মতো আসেনি। এবার চলুন আমরা আমাদের npm ইনস্টল করি। npm i দিলে হয়, পুরো ইনস্টল লিখলে হয়, যে কোনো একটা দিলেই এটা কাজ করবে। এটাও হতে কিছুটা সময় নেয়, কারণ এটা অনেক বড় প্যাকেজ তো। দেখেন যে দেওয়ার সাথে সাথে নোড মডিউলে দেখেন এতগুলো ফোল্ডার এখানে তৈরি হয়ে গেছে, তো এটা একটু সময় নেয়। আর যেহেতু আমার এখানে আজকে একটু নেট চলে, এই কারণে একটু সময় বেশি নিচ্ছে। এটা দেখুন আমাদের npm ইনস্টল হয়ে গেছে। এবার চলুন আমরা npm রান ডেভ দিয়ে দেখি কি হয়। দেখেন npm রান ডেভ দিলে এটা আমার সমস্ত ডিজাইন এবং আমার লোকাল যে কোন হোস্টে এটা রান হবে সবও কনফিগার করে দিছে। এখনও আমাদের ডিজাইন ঠিক হয়নি। এটার কারণ হচ্ছে আমরা ওই যে ভাইটের লাইনটা কমেন্ট করে রাখছি, এই কারণে। এবার আমরা এক কাজ করি, এই ভাইটের লাইনটা আমরা কমেন্ট আউট করে দেই। দেখেন আমাদের এই ডিজাইনটা ঠিক হয়ে গেছে। দেখেন প্রথমে দিয়ে দিছে ভিউ ওয়েলকাম, প্রথমে ঢুকলে ওয়েলকাম পাবে। আর এই যে এদের অথরাউটের নিচে যত যা আছে সব কিছুই আপনার, যত যা অথরাউটের দেখেন এইখানে এইভাবেই আছে। এবার অথরাউটের নিচে যা আছে সবই অথেন্টিকেটেড। এবার আমরা এক কাজ করি, আমাদের ওয়েলকাম বেড প্লেস যেহেতু ড্যাশবোর্ডটা আছে, তো ওইটা কপি করে এনে আমরা আমাদের home.belet.php-তে দিয়ে দিই। এটা প্রথমে চলুন welcome.php থেকে সমস্ত কোডটা কপি করে এনে আমরা আমাদের home.belet.php-তে দিয়ে দিই। দেখেন পুরো কোডটা চলে আসছে এখানে। দেখুন পুরো কোডটা এখানে চলে আসছে home.belet.php-তে। এবার আমরা একটু ব্রাউজারে গিয়ে ব্রাউজারটা রিফ্রেশ দিই। দেখেন আপনার ওয়েলকাম পেজে কিন্তু আর কিছুই নাই, ফাঁকা। তো আমরা এক কাজ করতে পারি, welcome.php-তে আমরা আমাদের যে যে ডিফল্ট যে পেজটা আছে, ওই যে পেজের যে কোডটা আছে ওইটা কপি পেস্ট করে দিতে পারি। তাহলে আমরা প্রথমে ঢুকে পেজটা দেখতে পাবো। তাই যে আমরা প্রথমে আসি এই যে পেজে ক্লিক করি, পেজটা কপি করি। কপি করে আমরা আমাদের welcome.belet.php-তে পেস্ট করে দেই। আমরা এখন এটা এখানে পেস্ট করে দেই। এবার ব্রাউজারে গিয়ে ব্রাউজারটা রিফ্রেশ করি। দেখেন এই হচ্ছে ডিফল্ট পেজ, সাথে দেখেন রেজিস্ট্রেশন। এইটা আসছে হচ্ছে আপনার web.php-তে, যেহেতু এই যে আমরা অথটা দেখতে পাচ্ছি, অথটা দেওয়ার কারণেই এই আপনার রেজিস্ট্রেশনটা এটা ডিফল্ট অটোমেটিক্যালি আসছে। ওটা বন্ধ করে দিলে এই দুইটা দেখতে পাবেন না। আপনারা বন্ধ করে দেখবেন যে এটা আসলে কিভাবে হয়। এবার আসুন আমরা এই রাউটগুলোকে ডিলিট করে দিই, এগুলো এখন আর আমাদের দরকার নাই। উপরের গুলা আর এই স্টুডেন্ট এইটাকে কপি করে আমরা আপাতত এই অথের নিচে রাখি। দেখেন এইটা হচ্ছে আমাদের কন্ট্রোলার, এগুলো কেটে দেই। এই যে এইটা হচ্ছে কন্ট্রোল, ডিফল্ট হওয়ার পরে আপনাকে এই যে লগ আউট করতে দিবে আর আপনাকে হোম পেজে নিয়ে যাবে, সেটা কন্ট্রোলারে বলাই আছে। আর এইটা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন কন্ট্রোলার। এটা রেজিস্ট্রেশন হওয়ার পরে আপনি রিডিরেক্ট হয়ে হোমে আসবেন। মিডিলে হচ্ছে আপনার গেস্ট, আর হচ্ছে এই যে ভ্যালিডেট, রেজিস্ট্রেশন করার আগে যে সমস্ত ভ্যালিডেশন করা লাগে সেটা দেওয়া আছে। ক্রিয়েট হওয়ার পরে আপনি সাথেই আপনার হোম পেজে চলে যাবেন। তো এইটা আমরা দেখবো আসলে কিভাবে হয়, স্টেপ বাই স্টেপ। দেখেন web.php-তে অলরেডি আমাদের হোম পেজটা অথেন্টিকেটেড অবস্থায় আছে। এখন আমরা দেখব কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। দেখেন এখানে অথটা ইরর দেখাচ্ছিল, তো এখানে আমরা অথ লিখলে আমাদের সাজেস্ট করতেছে এখন আপনি জাস্ট অথের support.factor দিয়ে দেন, এইটার ইরর দেখাবে না। আমরা আর একটা কাজ করি, আমাদের এই স্টুডেন্ট রাউটগুলোকে অথেন্টিকেটেড করে দেই।
যাতে পরবর্তীতে আমাদের বুঝতে সুবিধা হয়। রাউট, মিডলওয়্যার, অথ, গ্রুপ, ফাংশন, কার্লি ব্র্যাকেট, কোলন। এবার আমরা আমাদের এই দুটো রাউটকে কাট করে এই ফাংশনের ভিতরে দিয়ে দেই। এখন দেখেন আমাদের এই দুটো এখন অথেন্টিকেটেড দ্বারা গার্ড দ্বারা দিয়ে দেই। এখন আমাদের এই দুটো রাউটও অথেন্টিকেটেড হয়ে গেছে। এবার এখানে এসে লিখুন স্টুডেন্টস, এবার এন্টার প্রেস করেন। দেখুন আমরা আর স্টুডেন্ট সরাসরি দেখতে পাচ্ছি না। আবার দিলাম, এন্টার প্রেস করলাম। দেখুন ও বারবার আমাদের লগ ইনে পাঠিয়ে দিচ্ছে। তার মানে আপনি যত সময় না রেজিস্ট্রেশন করুন তত সময় আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করি। এবার এখানে আমরা একটা নাম দেই। আমরা এরকম একটা নাম, একটা মেইল দিয়ে দিব, আপনি আপনার ইচ্ছা মতো দিবেন। এবার এখানে একটা পাসওয়ার্ড দেন। লারাভেলের ডিফল্ট পাসওয়ার্ডের মিনিমাম লিমিটেশন থাকে 8, আমি 1 থেকে 9 পর্যন্ত দিয়েছি। নিচেও কনফার্ম পাসওয়ার্ড দিবেন, যেহেতু ভ্যালিডেশনে কনফার্ম দেয়। এবার রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন। দেখেন আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসছে। প্রথম অথেন্টিকেটেড যে পেজটার আউটটা দেওয়া আছে সেইখানে নিয়ে আসছে হোম। এই যে লগ আউট, আমরা লগ আউটটা পরে করব। এবার আসেন আমরা app.blade এই যে অথ ইউজার নেম দেখছেন, এইটার মাধ্যমেই আমাদের এই ন্যাপবারে নাম দেখাচ্ছে। এইটা আমরা আমাদের ন্যাপবারে করব যে আসলে এইটা আমরা দেখাতে পারি কিনা। তো তার জন্য আমরা আমাদের ন্যাপবারে ক্লিক করি এবং এখানে খুঁজে বের করি কোথায় আমাদের ইউজার নেম দেখানোর জায়গাটা আছে। এই যে দেখুন ডগলাস ম্যাগ্রি, এখানে আসলে স্ট্যাটিক ছিল, এইটাকে আমরা এখন ডাইনামিক করে দেব। অথ ইউজার নেম, যেহেতু অথ দ্বারা গার্ডেড, এই অথ ইউজ করে আপনি যে কোনো জায়গায় ইউজারের নাম বা ওই ইউজার টেবিল রিলেটেড যে কোনো ডাটা আপনি দেখাতে পারবেন। এবার আসলে আমরা ব্রাউজারে যাই, রিলোড দেই। দেখেন আমাদের ওই নামটা সরে এই যে অ্যাডমিন চলে আসে। যেহেতু আমরা ইউজার নেম দিয়েছিলাম অ্যাডমিন, ওইখানে অ্যাডমিন চলে আসে। তার মানে আপনি অথ দিয়ে রেজিস্ট্রেশন করার সাথে সাথেই ও আপনার অ্যাডমিন প্যানেলে আনবে এবং আপনি যদি ও ডাইনামিক্যালি সব ডাটাই পাবে ইউজারের। আপনি সেই ডাটা যে কোনো জায়গায় দেখাতে পারেন। যেমন এখানে আমরা অ্যাডমিনের নামটা দেখালাম। এবার দেখি কিভাবে লগ ইন করতে হয়। প্রথমে আমরা পেজটাকে একটু রিলোড দিয়ে নেই। পেজ রিলোড, এবার লগ ইন পেজে লগ ইনে ক্লিক করি। আমাদের লগ ইন পেজে নিয়ে আসলো। আমরা যে মেইলটা দিয়েছিলাম সেই মেইলটা দিই এবং পাসওয়ার্ডটা দিই, দিয়ে লগ ইন বাটনে ক্লিক করি। দেখেন আমাদের লগ ইন করেছে, আমরা আমাদের ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। তো এইভাবে আমরা রেজিস্ট্রেশন লগ ইন করতে পারি। আমরা আবার দেখি, আবার লগ ইন দিই। দেখেন তার মানে আমরা ফুলফিলি অথেন্টিকেটেড হয়ে গেছি। দেখব লগ আউট কী করে করতে হয়। তো আমাদের লেআউটসের ভিতরে অ্যাপের ভিতরে ডিফল্ট লগ আউট ফাংশনটুকু আছে, এটুকু আমরা কপি করি। এখান থেকে আমরা
এই রাউটটুকু কপি করে আমাদের যে লগ আউট মডেলটা আছে, লগ আউট মডেলের ভিতরে এই হার্ভের ভিতরে দিয়ে দেই। আমরা অ্যাপ ডট বেলেট ডট পিএইচপিতে লগ আউট করবো, কিন্তু যেহেতু আমরা বেলেটিং করে ফেলছি আগেই, তো আমরা আমাদের বেলেট টেমপ্লেট থেকেই লগ আউট করব। আমরা অ্যাপ ডট বেলেট থেকে ওয়ান ক্লিক থেকে সাবমিট এই পর্যন্ত পুরোটা কপি করে আমাদের লগ আউট মডেল ডট পিএইচপিতে রাউটের পরে পেস্ট করে দেই। আর এই ফর্ম ট্যাগটুকু কপি করে সেটাও আমাদের লগ আউট ডট মডেল ডটে অ্যাঙ্কর ট্যাগের পরে পেস্ট করে দেই। এবার আমরা আমাদের ব্রাউজারে গিয়ে ব্রাউজারটা রিলোড দেই। আমরা লগ ইন করি। প্রথমে লগ ইন করে নেই। লগ ইন বাটনে প্রেস করি। দেখেন আমাদের ড্যাশবোর্ডে চলে আসছি। তো এখন আমরা লগ আউট বাটনে ক্লিক করি। ক্যান্সেল দিলে হবে না, আবার যাই লগ আউটে ক্লিক করি, এবার লগ আউট বাটনে ক্লিক করি। দেখেন লগ আউট হয়ে গেছে। তো আমরা বুটস্ট্র্যাপের লারাভেলের লারাভেলের ডিফল্ট অথ এবং বুটস্ট্র্যাপের অথ ইউআই ব্যবহার করে কীভাবে খুব সহজে অথেন্টিকেশন করা যায়, যেমন রেজিস্ট্রেশন, লগ ইন, লগ আউট সবই খুব সহজেই করা যায়। এবার দেখেন যে লগ ইনে আমরা লগ ইন করার পরপরই এইখানে আসে, এই হোম পেজে নিয়ে আসে। আর তারপরে আমরা এই লগ আউটে এইখান থেকে গেছে গেস্ট বা লগ আউট অথ, এই অপশন দুটো আপনার লগ আউটের জন্য কাজ করে। এখন আমরা দেখব কাস্টম লগ ইন লগ আউট রেজিস্ট্রেশন কীভাবে করা যায়। এতক্ষণ তো আমরা দেখছি লারাভেলের ডিফল্ট লগ ইন লগ আউট রেজিস্ট্রেশন। এখন আমরা কাস্টম কীভাবে আমরা এটা ব্যবহার করতে পারি। তো প্রথমে এর জন্য আমাদের একটা কন্ট্রোলার তৈরি করে নিতে হবে। তো আমরা লিখি পিএইচপি আর্টিজান মেক কন্ট্রোলার অথ কন্ট্রোলার। আমরা একটা কন্ট্রোলার বানিয়ে নিই। এগুলো আমরা আগেও শিখছি, এখানে আমরা আবার দেখব। ইন্টার প্রেস করি। দেখুন আমাদের কন্ট্রোলার তৈরি হয়ে গেছে। এই যে অথ কন্ট্রোলার ডট পিএইচপি নামে। এই দেখেন এই যে আমাদের অথ কন্ট্রোলার ডট পিএইচপি নামে কন্ট্রোলার তৈরি হয়ে গেছে। তো এখন আমরা আমাদের আগের পেজগুলো সব কেটে দিই। আমরা প্রথমে অথ কন্ট্রোলারে মেথড অ্যাড করি। মেথডের নাম দেই পাবলিক ফাংশন শো রেজিস্ট্রেশন ফর্ম রিটার্ন ভিউ অথ ডট রেজিস্টার। এটা হচ্ছে আপনার ডিফল্ট যে রেজিস্টার পেজটা আছে, আমরা সেইটাই ব্যবহার করব। জাস্ট আমরা ডিজাইন করব না, ডিফল্ট রেজিস্ট্রেশন ফর্মটাই আমরা ব্যবহার করব আমাদের কাস্টম রেজিস্ট্রেশনের জন্য। বাকি ফাংশনগুলো সবই আমরা কাস্টম করে নেব। এখন আসুন আমরা ওয়েব ডট পিএইচপিতে একটা রাউট অ্যাড করি রেজিস্ট্রেশনের জন্য। আর অতএব এই রাউটগুলোকে আমরা আপাতত কমেন্ট আউট করে রাখি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। রাউট গেট নেম রেজিস্টার এখন আমরা একটা রাউট দেই, নাম দেই রেজিস্টার, কন্ট্রোলার দেই অথ কন্ট্রোলার
ক্লাস। এবার আমাদের মেথডটাকে কপি করে এনে পেস্ট করে দেই। এবার অথ কন্ট্রোলারটাকে আমরা web.php-তে ইম্পোর্ট করে দেই। ইউজ অ্যাপ অথ, ভুল হয়েছে, অ্যাপ স্ল্যাশ http/controllers স্ল্যাশ অথ কন্ট্রোলার। তো এইটা চেক করার জন্য আমরা এই মেথডের ভিতরে ডাম্প অ্যান্ড ডাই করে দেই, ডিডি। এখানে লিখে দেই রেজিস্টার। যদি এটা আমাদের ঠিক থাকে তাহলে ব্রাউজারে আমাদের এই ডিডির মেসেজটাই দেখাবে। তো ব্রাউজারে যাই, একটা রিফ্রেশ দিই, আমরা আর একটা ইরর দেখাচ্ছে। এর কারণ হচ্ছে যেহেতু আমাদের রেজিস্ট্রেশন ফর্মে লগ ইনটাও আছে, আমাদের লগ ইনটা এখন আমরা কাস্টম করছি, এখানে লগ ইনের রাউটটাও আমাদের মেথড এবং রাউট দুইটাই অ্যাড করতে হবে, তা নাহলে এই ইররটা আসবে। তো চলুন আমরা লগ ইন এর মেথডটা অ্যাড করে দেই আমাদের অথ কন্ট্রোলারে। পাবলিক ফাংশন শো লগ ইন ফর্ম, রিটার্ন ভিউ অথ ডট লগ ইন। আমরা এখানে ডিফল্ট লগ ইন পেজটাই ব্যবহার করি, আমরা শুধু পেজগুলো ব্যবহার করছি, কিন্তু আমরা ফাংশন রেজিস্ট্রেশন লগ ইনের এইগুলো ফাংশন আমরা কাস্টমভাবে আমরাই লিখব। এই যে আমাদের ডিফল্ট লগ ইন ফর্ম এবং রেজিস্ট্রেশন এই দুইটা এই যে আমাদের অথের ভিতরেই আছে। এটা আমাদের এখানে আমরা ডিডি লগ ইন করে দেই। এবার ওয়েবে আমরা লগ ইনের রাউটটা অ্যাড করে দেই। আমরা জাস্ট রেজিস্ট্রেশন রাউটটা কপি করে নামটা চেঞ্জ করে দিলাম লগ ইন, আর মেথডটা এখানে শো লগ ইন ফর্ম, আর রাউট নেমটা দিয়ে দিই লগ ইন। এখন আমরা ব্রাউজারে গিয়ে ব্রাউজারটা আবার রিলোড দেই। দেখেন এবার ঠিকঠাক মতো আসছে। তো আমরা দেখেন লগ ইনে ক্লিক করি, দেখেন আমাদের লগ ইনের মেসেজটাই দেখাচ্ছে, তার মানে আমরা আমাদের কাস্টম রাউট থেকেই কাজ হচ্ছে। এবার রেজিস্ট্রেশনে ক্লিক করলে রেজিস্টার দেখাচ্ছে, তার মানে আমরা ঠিকঠাক মতোই তার মানে এগুলো ঠিকঠাক মতোই কাজ করছে। তো আমরা ডিডির মেসেজগুলোকে এখন মুছে দেই। এবার আসুন রেজিস্ট্রেশনের জন্য একটা মেথড লিখি। পাবলিক ফাংশন রেজিস্টার এখানে রিকোয়েস্ট ভ্যালিডেট নেম required
স্ট্রিং ম্যাক্স 255। এগুলো সম্পর্কে আমার ভ্যালিডেশনের পর্বে দেওয়া আছে, আপনারা ওইটা একটু দেখে নিলে বুঝতে পারবেন। ইমেইল, রিকোয়ার্ড স্ট্রিং ইমেইল ম্যাক্স 255 ইউনিক ইউজার্স। পাসওয়ার্ড রিকোয়ার্ড স্ট্রিং মিনিমাম 8 কনফার্মড। এই কনফার্ম দিলেই পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড একসাথেই আপনার ভ্যালিডেশন করতে পারে। ইউজার ক্রিয়েট নেম, রিকোয়েস্ট নেম, ইমেইল, রিকোয়েস্ট ইমেইল, পাসওয়ার্ড, হ্যাশ, মেক রিকোয়েস্ট পাসওয়ার্ড। এবার আমরা রিডিরেক্ট করে দেই যে আসলে রেজিস্ট্রেশন হওয়ার পরে কোথায় যাবে। রিটার্ন রিডিরেক্ট রাউট লগ ইন, রিটার্ন রিডিরেক্ট রাউট লগ ইন। এবার একটা মেসেজ দিয়ে দিই উইথ সাকসেস রেজিস্ট্রেশন সাকসেসফুলি প্লিজ লগ ইন। আমার রিডিরেক্ট করে লগ ইন পেজে চলে যাবে এবং এই মেসেজটা আমাদের দেখাবে রেজিস্ট্রেশন হওয়ার পর। এবার আসুন প্রথমে আমরা রেজিস্ট্রেশন করে নেই। একটা নাম দেই, ইমেল দেই, পাসওয়ার্ড দেই, কিন্তু তার আগে আমাদের রেজিস্ট্রেশনের জন্য একটা রাউট অ্যাড করে আসতে হবে। রেজিস্ট্রেশন করার আগে আমরা web.php-তে রাউটটা অ্যাড করি। রাউট পোস্ট রেজিস্টার অথ কন্ট্রোলারটা অ্যাড করে দেই। অথ কন্ট্রোলার ক্লাস মেথড দিয়ে দেই রেজিস্টার। এই ক্ষেত্রে নাম লাগবে না। তো আমরা ব্রাউজারটা আবার রিফ্রেশ করি। তো এখন আসুন আমরা রেজিস্ট্রেশন করি। নাম দেই আফনান খান, ইমেইল দেই afnan@gmail.com, পাসওয়ার্ড 1 থেকে 9 পর্যন্ত দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো ইনফরমেশন দিয়ে চেক করবেন। তো এবার রেজিস্টার বাটনে ক্লিক করি। দেখেন রেজিস্টার বাটনে ক্লিক করার পরপরই আমাদের মেসেজটা দেখিয়ে দিয়েছে রেজিস্ট্রেশন সাকসেসফুলি প্লিজ লগ ইন এগেইন। কিন্তু এই জিনিসটা কোথায় গেল? আমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়ে গেছে। এখন আমরা ডাটাবেজে দেখি আসলে আমাদের ইউজারটা রেজিস্ট্রেশন হয়েছে কিনা। তো আমরা ইউজার টেবিলটা একটু রিফ্রেশ দিই। দেখেন দুইটা রেজিস্ট্রেশন, একটা হচ্ছে আফনান খান, একটা হচ্ছে অ্যাডমিন। এবার আসুন আমরা লগ ইন করে দেখি যে লগ ইন করতে পারি কিনা। তো তার আগে আমরা লগ ইনের জন্য মেথড এড করে আসি, যে মেথডের মাধ্যমে আমরা লগ ইন করব।
পাবলিক ফাংশন লগইন রিকোয়েস্ট ভ্যালিডেট ইমেইল required string email password required string minimum 8 auth attempt request only email পাসওয়ার্ড। এইখানে চোখ করছে যে যখন আপনার লগ ইন করার অ্যাটেম্প নেবে তখন ইমেইল এবং পাসওয়ার্ডটা রিকোয়েস্টে আসে কিনা সেটাও প্রথমে ইনশিওর হয়ে নেবে, তারপরে ও রিটার্ন করবে। রিটার্ন রিডিরেক্ট রাউট হোম, কারণ যেহেতু আমাদের ড্যাশবোর্ডটা এখন হোম রাউটে আছে তো আমি এখানে রাউট হোম দিয়ে দেব। উইথ সাকসেস লগ ইন সাকসেসফুলি। এটা লগ ইন যদি ঠিকঠাক মতো হয় তাহলে আমাদের এই মেসেজটা দেখাবে। আর যদি ক্রেডেনশিয়াল ঠিকঠাক মতো না থাকে তাহলে নিচের মতো করে আমরা এই কোডটা দিয়ে ব্যাক করে দিব, ইমেইল ইনভ্যালিড ক্রেডেনশিয়াল। এবার আসুন লগ ইনের জন্য আমরা একটা রাউট অ্যাড করে দিই web.php-তে। রাউট পোস্ট লগ ইন অথ কন্ট্রোলার ক্লাস মেথড লগ ইন। এখন আমরা লগ ইন করার চেষ্টা করি। প্রথমে আমরা পাসওয়ার্ড ভুল দিলাম, দেখেন আমাদের এরর দেখাই দিছে পাসওয়ার্ড ফিল্ড মাস্ট বি অ্যাট লাস্ট 8 ক্যারেক্টার। এবার দেখেন আমরা ইমেইলটা ভুল দিছি, পাসওয়ার্ড ঠিক মতো দিছি। এবার লগ ইনে ক্লিক করছি, দেখেন ইনভ্যালিড ইমেইল ইনভ্যালিড ক্রেডেনশিয়াল দেখিয়ে দিয়েছে। এবার আমরা সব ইমেইল এবং পাসওয়ার্ড দুইটাই ঠিক মতো দেই এবং লগ ইন বাটনে প্রেস করি। দেখেন হোম রাউট হোম নট ফাউন্ড, তার মানে হোম রাউট কোনো কারণে নাই, কারণ আমরা হোম রাউট অলরেডি কমান্ড করে রেখেছি, এই কারণে ও হোম রাউট পাচ্ছে না। তা চলুন এবার আমরা হোম রাউটটাকে কমান্ড আউট করে দেই। আমরা হোম রাউটটাকে কপি করে আমরা আমাদের কাস্টম রাউটের নিচে বসাই এবং হোম রাউটে মিডলওয়্যার অথ অ্যাড করে দেই। এবার আমরা এখানে আমাদের পাসওয়ার্ডটা দেই, লগ ইন বাটনে প্রেস করি। দেখেন student.index not defined, কারণ আমাদের সাইড বারে স্টুডেন্ট দেওয়া আছে, এই কারণে এইটা কাজ করছে না। তো এটাকে আমরা কমেন্ট আউট করে দেই যাতে এররগুলো আর না আসে। আমরা আবার রিফ্রেশ দিই। দেখেন যেহেতু আমরা কাস্টমভাবে সব করতেছি এখানে লগ আউট তো আমরা ডিফাইন করিনি রাউট, এই কারণে লগ আউটের জন্য এরর দেখাচ্ছে। তো আমরা
এই যে লগ আউটের কোডটুকু আছে, এটাকে কমেন্ট করে দেই। এবার রিফ্রেশ করি, দেখেন আমাদের সব ঠিকঠাক মতো চলে আসছে। লগ ইন করলে আমরা এখানে আসতে পারছি কাস্টম রেজিস্ট্রেশন লগ ইনের মাধ্যমে। তো এবার আসুন আমরা লগ আউটের জন্য একটা মেথড অ্যাড করি আমাদের অথ কন্ট্রোলারে। পাবলিক ফাংশন লগ আউট অথ লগ আউট রিটার্ন রিডিরেক্ট রাউট লগ ইন। তার মানে আপনার লগ আউট করলে সাথে সাথে আমাদের আবার লগ ইন পেজে নিয়ে যাবে। তো এবার আমরা আমাদের লগ আউট রাউটটা আমাদের web.php-তে দিয়ে দেই। রাউট পোস্ট লগ আউট। অথ কন্ট্রোলারটাকে কপি করে এনে লগ আউট রাউটের এখানে বসিয়ে দেই, পেস্ট করে দেই, আর মেথড লগ আউটটা দিয়ে দেই, আর রাউটের নেম দেই লগ আউট। এখন আমরা আমাদের ব্রাউজারটা রিফ্রেশ দেই। এবার লগ আউটে ক্লিক করি। দেখেন লগ আউটে ক্লিক করার সাথে সাথে এই যে আমাদের লগ ইন পেজে নিয়ে আসছে। এই ছিল বুটস্ট্র্যাপ দিয়ে লারাভেলের অথেন্টিকেশন তৈরি করার সহজ উপায়। আজ এ পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা শিখব লারাভেলের মিডলওয়্যার কিভাবে কাজ করে এবং লারাভেল মিডলওয়্যার দিয়ে কিভাবে আমরা অথেন্টিকেশন করতে পারি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন পর্ব পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।